निर्मापक যিনি কুসুম বিকাশের চন্দ্রিকা, যিনি বিদ্যাপতির প্রাণস্বরূপ, যিনি প্রত্যেকের আনন্দ সিন্ধুকে বর্ধিত করেন, সেই পরমহংসরূপী সদ্গুরু মহারাজের চরণে আমার নম্রতার সহিত প্রণতি। আর্যকুল তিলক, ঋষিকল্প মহাত্মা বৃন্দ, প্রবাদিকা বৃন্দ, সতীর্থ গুরুভ্রাতা বৃন্দ, যশস্বী দেবীবৃন্দ, এই শুভ মায়ের লগ্নে আমি সারস্বত মঠের পক্ষ হতে সবাইকে বরণ করছি। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, সকলকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া অমরলোকে গমন করিতে হইবে। ছেলেপন্থা কমলবাসী ভিক্ষুক হোক আর দুর্দশ সজ্জায় সহকারী সে রাজা মহারাজকেও একদিন যাইতে হইবে। সকলের শরীর একদিন শান্ত হইবে। চিরদিন আমরা এই বাস্তব জগতে থাকার জন্য আসিনি, জগৎটা মরণশীল। তাই শ্রদ্ধেয় বিরজানন্দজির শরীর শান্ত হয়ে গেছে, তিনি ঠাকুরের চরণে লীন হয়েছেন। আসুন সেই পরলোকগত বিদেহ আত্মার জন্য আমরা বিনম্রতার সহিত ঠাকুরের কাছে 1 মিনিট দাঁড়িয়ে একটু প্রার্থনা করি। বসে যা অনুধ্যান করলাম, বিরজানন্দজি প্রকট থাকা অবস্থায় তিনি যা বলেছেন আপনারা ওনার কথাকে মর্যাদা দিবেন। ওনার যিনি স্থলাভিষিক্ত জন্য প্রস্তাব আসছে, কেউ বলছেন উনি কি বলে গেছেন, কেউ বলছেন আপাতত ওনাকে বর্ণ করা হোক, যথাসময়ে বড় মিটিং বসে পূর্ণ মাত্রায় সিদ্ধান্ত নেবে। উনি যদি বলে গেছেন ওনাকে বাড়িতে মর্যাদা দেওয়া আপনাদের কর্তব্য। গাদি কোনোদিন খালি থাকে না। রাজা দেহত্যাগ করা মাত্রে তার শরীর সংস্কার হয় না, তার উত্তরাধিকারী নির্বাচন করে তবে গিয়ে লাগে। উনি যদি বলে গেছেন যে আমার উত্তরাধিকারী সুধানন্দজি, তবে ওটাই করা উচিত। আরো ওনার 16 ঘন্টার আপনারা করবেন, 16 দিনে 16 ঘন্টাটা এইখানেই তো হবে। 16 উপচারে 16 ঘন্টায় করবেন 16 দিনে। কারণ সন্ন্যাসের আমরা তো যজুর্বেদীয় না, সরস্বতী সম্প্রদায় যজুর্বেদ। 16 ঘন্টার আপনারা 16 দিনে করবেন। বিভিন্ন নিমন্ত্রণ দিবেন, সাধু সন্ত মহাত্মা আসিবে, দান দক্ষিণা পূজার্চনা। হ্যাঁ, 16 দিনে সন্ন্যাসীদের যজুর্বেদের মধ্যে 16 ঘন্টা 16 দিন। সরস্বতী নামাজ সম্প্রদায় হল যজুর্বেদীয়। গৌরাঙ্গ মহাপ্রভু রামকৃষ্ণ মিশন এই যজুর্বেদীয়। কারণ সরস্বতী ভারতী পুরী শঙ্করাচার্যের মঠান্বয়ের অনুযায়ী যজুর্বেদ, দেবী কামাখ্যা, গোত্র ভূরিভাগ, দেব আদিপুরা নদী অলকানন্দ
তীর্থ রামেশ্বর, কেউ কি ষোড়শী বেদের, আর সন্ন্যাসীদের তো যোগ পাঠ আছে, গুণ পাঠ আছে, প্রেম পাঠ আছে। সে অনুপাতে আপনারা করবেন যে রাম চৈতন্য আছে উনি খুব প্রায় প্রয়োজন হলে যে বিদ্বান প্রবুদ্ধ মহাজগণ আছেন সবার সাথে পরামর্শ করবেন। বিনোদানন্দজির শরীর শান্ত হয়ে গেছে আমি জানতাম না। আমি কালকে রাত্রে একটা অনুষ্ঠানে ছিলাম সারেগাঁ, একজন আমাকে ফোন করে বলল, কিন্তু এই ছোট বড় আশ্রম থেকে কেউ বলেনি, কারণ উনি আমাকে খুব ভালোবাসতেন। ওনার প্রতি আমার একটা অকৃপণ দাক্ষিণ্যের প্রাচুর্য বলে শ্রদ্ধা ছিল। আমার চন্দ্রকোনা রোড হয়ে ঘাটাল হয়ে ওদিকে কলকাতা যাওয়ার কথা, নবদ্বীপে যাওয়ার কথা। আমি গাড়ির গতিপথ বদল করে বলল না আর তো দেখা হবে না স্কুলের শরীরে, একটু দর্শন করে যাই। তাই আমি এদিকে চলে আসলাম। আমি এখন চলে যাচ্ছি, আপনারা ভালো থাকুন, কুশলে থাকুন। এই আশ্রমে যাতে রক্ষা হয় সে দায়িত্ব আপনাদের উপর অর্পিত হল। সুধানন্দজিকে আশা করে আপনারা প্রাণ খুলে সহযোগ করবেন এবং শান্তি বাড়ি উঠে ততদিন সহযোগে সকলের উপর আনন্দ মধু বর্ষিত হোক এবং শান্তি। সমস্ত রাষ্ট্রবৃন্দের বলছেন আমাকে আপনি আপনি বলুন যাতে মহাকান্তের শেষ মিনিট থাকে।